সর্বোচ্চ আদালতের রায়ে 26,000 শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে পথে নামলেন সিপিআইএম। উত্তর 24 পরগনার বারাসাতের হেলাবটতলা থেকে শুরু করে চাপাডালি মোড় হয়ে থানার সামনে এসে প্রতিবাদ জানান সিপিআইএম কর্মীরা এবং চাকরি বাতিলের প্রতিবাদ জানাতে রাজ্য সরকারকে দুষলেন তারা এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুললেন। দেখুন সেই ছবি বিশ্ব দরবারে। বন্ধুগণ, আমরা সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে আজকে তাৎক্ষণিকভাবে আমরা করলাম। আমাদের বর্তমান রাজ্য সরকার চূড়ান্ত অপরাধ প্রমাণ করলেন। গত যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে 26,000-এর উপরে শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গিয়েছে এবং সম্পূর্ণ আমরা মনে করি যে এখানকার সরকার তার অপদার্থতার জন্য এবং তাদের যে বেআইনি যে কাজ, দুর্নীতিমূলক কাজ, সেই কারণে এই চাকরি চলে গিয়েছে। কারণ যোগ্য অযোগ্যর যে তালিকা তারা এখনও পর্যন্ত প্রায় 22 সাল থেকে 3 বছর পর্যন্ত 3 বছর হয়ে গেল তারা এখনও পর্যন্ত কোর্টে তারা সাবমিট করতে পারেনি এবং এটা জানে যে কারা যোগ্য কারা অযোগ্য। এবং এর আগেও আপনারা দেখেছেন হাইকোর্টেও যখন প্রশ্ন উঠেছিল যে তোমরা অযোগ্যর তালিকা দাও, তখনও তারা এই তালিকা পেশ করতে পারেনি। তার ফলে এতগুলো মানুষ আছে বিপন্ন, বিশেষত যোগ্য যারা মানুষ, এর মধ্যে অনেক যোগ্য শিক্ষক আছে যারা আসলে তাদের চাকরি প্রাপ্য এবং তারা নিজস্ব ডিগ্রির উপর দাঁড়িয়ে, পরীক্ষার উপর দাঁড়িয়ে তারা এই চাকরিতে ঢুকেছে, তারা আজকে এই শিকার হচ্ছে। তার ফলে আমরা গোটা পশ্চিমবাংলায় আমরা বামপন্থী দলের পক্ষ থেকে, সিপিআইএমের পক্ষ থেকে এই অপদার্থ মুখ্যমন্ত্রী এবং দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা আওয়াজ তুলেছি এবং সেই উপলক্ষে আজকের এই মিছিল আমরা সংগঠিত করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রী আজ চাকরি প্রার্থী চাকরি হারা এবং রাজ্য এগিয়ে যাবে এবং যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করবে। প্রথম কথা হলো, যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করার বিষয় যদি থাকতো, প্রকৃতপক্ষে ওদের ইচ্ছা যদি থাকতো, তাহলে 22 সালের পরেই করতে পারত। যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন এই বিষয়টা উঠেছিল তখনই তারা এই জিনিস তারা পেশ করতে পারত, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে করেনি, পূর্বেও করেনি, এখনও করেনি। তার ফলে তারা অত্যন্ত অযোগ্যদের সুযোগ করে দেওয়ার জন্য তারা আজকে এই ধরনের কাজ করেছে। তার ফলভোগী হচ্ছে যোগ্য প্রার্থীরা। তার ফলে আজকে মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন, আজকে সেটা বাগাড়ম্বরে পরিণত হচ্ছে। দুর্নীতির শিকল টাকার পাকাপোক্তভাবে বেঁধে দেওয়ার জন্য সেই কাজ উনি সংগঠিত করেছেন। দেবব্রত বসু, সিপিআইএমের জেলা কমিটির সদস্য।